আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা দোয়ার দ্বিতীয় পর্ব, দোয়ার প্রয়োজনীয়তা নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। আমরা সকলে জানি যে দোয়া এমন একটি ইবাদত যেটি আমাদের জীবনের সাথে খুব গুরুত্বপূর্ণভাবে সম্পৃক্ত। বলা যায় দোয়া হচ্ছে আমাদের রিজিক বৃদ্ধি, আমাদের তাকদীর পরিবর্তন এবং শয়তানের পরিচালনা এবং নানাবিধ কারণে দোয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক কথায় বলতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআ, যে যার জন্য দোয়া করার সুযোগ দেওয়া হয়েছে অথবা যার জন্য দোয়া করার দরজাগুলো খোলা হয়েছে, ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা, বলা যায় তার জন্য রহমতের দরজাগুলো খোলা হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারতেছে, এই সক্ষমতা যাকে দিয়ে দেওয়া হয়েছে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রহমতের দরজাগুলো খুলে দিয়েছে। অর্থাৎ তার যদি দোয়া যদি কবুল নাও হয়, সে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারতেছে, এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রহমতের দরজাগুলো খুলে দিচ্ছেন। আর প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে দোয়া একটি ইবাদত, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করতেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অর্থাৎ আমরা যদি আমাদের দোয়া যদি কবুল নাও হয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা ডাকি, তাহলে আশা করা যায় সেটা আমাদের একটি সওয়াব হবে যদি আমাদের দোয়া কবুল নাও হয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আর দোয়া এমন একটি ইবাদত যেটি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ, আল্লাহ তাআলার কাছে দোয়ার চেয়ে মর্যাদাপূর্ণ বস্তু আর কিছুই নেই। অন্য হাদিসে এসেছে, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায় না, আল্লাহ তার প্রতি নারাজ থাকেন, অর্থাৎ রাগান্বিত হন। সুতরাং দোয়া করাটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়া এবং সন্তুষ্টি অর্জন করার একটি মাধ্যম। দোয়ার প্রয়োজনীয়তা এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকদীর লা ইরাদ্দু ইল্লা বিদ-দুআ, যে কোনো কিছুর দ্বারা যদি তাকদীর পরিবর্তন করা যেত সেটা হচ্ছে দোয়া। অর্থাৎ দোয়া ব্যতীত তাকদীরকে কোনো কিছু পরিবর্তন করতে পারে না। মানুষের উপকার এবং কল্যাণ কাজে মানুষের রিজিক বৃদ্ধি করেন। আপনি যদি কারো কল্যাণ কাজ করেন, কাউকে ভালো কাজে সহযোগিতা করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মাধ্যমে আপনার রিজিক বৃদ্ধি করেন। এবং অনেক সময় মানুষ গুনাহের কারণে এবং মানুষের ক্ষতি করার কারণে সে রিজিক থেকে বঞ্চিত হয়। অর্থাৎ কারো রিজিক যদি কমে যায়, তাহলে একটি বড় কারণ হতে পারে গুনাহের কারণ এবং মানুষকে কষ্ট দেওয়ার কারণ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, গুরুত্বপূর্ণ একটি হাদিস বলে আমরা ইতি টানছি আজকের এই দোয়ার প্রয়োজনীয়তার দ্বিতীয় পর্বটি। খুব গুরুত্বপূর্ণ হাদিসটির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'জাজুন নাসি মান আজিজা আনি দুআ, সবচেয়ে বড় অক্ষম তো সেই যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারে না। সবচেয়ে অলস, সবচেয়ে দুর্বল তো সেই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারে না। কত বড় গুরুত্বপূর্ণ কথা! চিন্তা করা যায় দোয়াটা কতটা সবল মানুষের পরিচয় বহন করে। প্রথমে আমরা জেনেছি যে দোয়াটা হচ্ছে, যে দোয়া করার সক্ষমতা পেল তার জন্য রহমতের ফুতিহাত, লাহু আবওয়াবুর রাহমা, তার জন্য রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এবং যে ব্যক্তি দোয়া করতে পারে না সে হচ্ছে অক্ষম, আর যে দোয়া করতে পারে তার মানে সে সবল। এবং পরের অংশে বলা হয়েছে, ওয়া আবখালুন নাসি, মানুষের মধ্যে সবচেয়ে বড় কৃপণ তো সেই মান বাখিলা বিসসালাম, যে ব্যক্তি সালাম দিতে কৃপণতা করে। আমরা তাদেরকে কৃপণ বলে থাকি যারা টাকা পয়সা কম খরচ করে, কৃপণতা করে, আমরা তাদেরকে কৃপণতা করি। এই কৃপণদের মধ্যে সবচেয়ে বড় কৃপণ হচ্ছে যে সালাম দিতে কৃপণতা করে। সম্মানিত উপস্থিতি, এক কথায় যদি আমরা দোয়ার ফজিলত বা দোয়ার প্রয়োজনীয়তা যদি আমরা বলতে চাই, যে আমাদের জীবনের সাথে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদতের নাম। শুধুমাত্র এটিকে ইবাদতের বললে হবে না, এটা আমাদের জীবনের প্রয়োজন মিটানোর জন্য পাথেয় বা মাধ্যম হতে পারে। দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে,
দোয়া রহমতের দরজাগুলো খুলে দেয়, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করে। দোয়া আমাদের রিজিক বৃদ্ধি করার মাধ্যম হতে পারে। দোয়া আমাদের সম্মান সমৃদ্ধি বৃদ্ধি করার মাধ্যম হতে পারে। এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।